বুবাই, এটা কি? প্রেগন্যান্সি কিট। এটা তো আমিও জানি, আমি প্রেগন্যান্ট। কিন্তু এটা কি করে হতে পারে? আমরা তো ধ্যান দিয়েছিলাম। বুবাই, তুমি ধ্যান দিলে আজকে আর এটা হতো না। তোমাকে কতবার বলেছি প্রোটেকশন ইউজ করো। তোমার কি, যা হোক তো আমারই হবে। সরি, কি করে হয়ে গেছে কে জান। সরি না, পরের বার থেকে মাথায় রাখবো। এইবার আইপিএলটা খেয়ে নাও প্লিজ। থ্যাংক ইউ। নাও। চিন্তা করো না। বুবাই, আবার আমি জানতাম তোমার পিরিয়ডস ফের মিস হবে, ওই জন্য আমি আগে থেকেই জেনে রেখেছি। না ধরো, খেয়ে নাও। আরে অত টেনশন করো না, খেয়ে নাও, কিচ্ছু হবে না। শোনো, তোমাকে যে ওষুধটা দিয়েছিলাম খেয়ে নিয়েছো তো? না, খাওনি মানে? যাও গিয়ে খেয়ে আসো। আমি খাবো না ওষুধ। আর আমি ভেবে নিয়েছি আমি আজকের পর থেকে আর উল্টো পাল্টা ওষুধ একদম খাবো না। তুমি জানো আমার শরীরের কি অবস্থা, আমার কত প্রবলেম হচ্ছে। কোয়েল দেখো, তুমি ওষুধ না খেলে সবাই তো বুঝে যাবে, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। জেনে যাবে তো যাক, সবাই জানুক তুমি আমার বয়ফ্রেন্ড। একটা কথা বলো তো, কি চাইছো তুমি? আমি শুধু এটাই চাই, এই বাচ্চাটা আসার আগে আমরা বিয়ে করে নিই। কোয়েল দেখো, আমি এখন এইসব ঝামেলায় যেতে চাই না। আমার অনেক বড় বড় স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে। আমি এখন এই সংসার ধর্ম এইসব জন্য যেতে চাই না। বুবাই, আমি কখন তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে বারণ করলাম? বিয়ের পরেও তো স্বপ্ন পূরণ করা যায়। আমি আমার মাকে আমাদের ব্যাপারে সব বলে দিয়েছি, উনি তোমার সাথে দেখা করতে চায়। মানে তুমি তোর মাকে বলেছো কেন? তোমার কি মাথায় ফাতায় ম্যাট ফ্যাট আছো নাকি? দেখো, আমি তোর মাটার সাথে দেখা করতে পারবো না, বুঝলে? মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই না, আর আমি তোমার সাথে থাকতেও চাই না। যদি তুমি আমাকে বিয়ে করবেই না, তাহলে এই যে এতদিন ধরে এসব কি চলছিল আমাদের মধ্যে? কেন এই ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছিলে আমাকে? আচ্ছা, আমি তোমাকে ওষুধ খাইয়েছি? দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছে দুজনের মর্জিতে হয়েছে, ঠিক আছে?